হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি একটু পটল ভর্তা বানাবো। এটা তো অনেকে অনেক রকমভাবে খায়, কিন্তু আমি আজকে কীভাবে বানাবো সেটা একটু শেয়ার করলাম। প্রথমে পটলগুলো একটু এপিট ওপিট ছাড়িয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে এটা একটা প্যানে করে একটুখানি নুন দিয়ে, সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার পটলটা সেদ্ধ হয়ে গেলে, এটা খানিকটা সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আরেকটু ঠান্ডা করে মিক্সিতে নিয়ে বাটবো। তবে হ্যাঁ, এই ভর্তাটাতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন দিইনি। আর এটাতে একটু নারকেল দিলে খুব ভালো হয়। আমার কাছে নারকেল নেই বলে দিতে পারিনি। তোমরা নারকেল দেবে আর চিংড়ি মাছের পরিমাণটা বেশি দেবে, তাহলে দারুণ লাগবে খেতে পেঁয়াজ রসুন ছাড়াও। পেঁয়াজ রসুন দিয়েও করে, আমি আজ পেঁয়াজ রসুন ছাড়া করেছি। এবার পটলগুলো একটু ঠান্ডা হয়েছে পর এর মধ্যে নিয়ে নিলাম আমার কাছে বড় বড় 3টে চিংড়ি ছিল, তাই নিয়ে নিলাম। আর একটু বেশি পরিমাণে দেবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো এই কটা নিয়ে নিলাম। আর নিলাম একটু পোস্ত, খানিকটা পোস্ত, একটু ফ্রেশ ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লেবুর রস। এই দিয়ে এটাকে এখন ভালো করে পেস্ট করে নেবো। বাকিগুলো এটা খানিকটা মুজে গেলে তারপর দেবো। তো চলো, পেস্টটা করে নিয়ে এসেছি। এরপরে আবার এগুলো দিয়ে দিলাম এবং এর সঙ্গে দিয়ে দিলাম আর একটুখানি পোস্ত আর একটু লেবুর রস একসাথে দিয়ে, আবার একটু ধনেপাতা সব দিয়ে আবার একটু পেস্টটা করে ঘুরিয়ে নিলাম। এবার ঘোরানো হয়ে গেলে আর কিন্তু বিশেষ কাজ নেই, শুধু তেলে নাড়াচাড়া, একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর নুন হলুদ মিষ্টি এই দিয়ে এটাকে নাড়াচাড়া করব। তো ঢেলে নিলাম, দেখলে পুরোটা হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। এটা কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে, আর রুটি শুটি দিয়েও খাওয়া যায়, কিন্তু ভাত দিয়েই এটা মেইন বাটাবুটি। তো চলো রান্নাঘরে চলে যাওয়া যাক। আবারও বলছি, নারকেল দেবে, ভীষণ ভালো লাগে। আমার কাছে নারকেল নেই বলে আমি একটুখানি আলু কুচি কুচি করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়েছি। দেখো, নুন হলুদ মিষ্টি দিয়ে একবারে রেখে দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা, আবার একটু নামানোর আগে লেবুর রস আর একটুখানি ধনেপাতা আবার দেবো। তো এই যে আমি বললাম আমি একটু আলু দেবো, লাল লাল করে ভেজে নিয়ে একটুখানি আলু নিয়েছি, ওটাকে লাল লাল করে ভেজে নেবো। যদি নারকেল দাও, নারকেলটা কিন্তু একসাথে বেটে নেবে ওর সাথে, পটলের সাথে, তার একটা আলাদা টেস্ট। যাই হোক, এবার শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম আর পুরো বাটাটা দিয়ে দিলাম। বাটাটা ভালো করে নেড়ে চেড়ে এবার আর কি শুকিয়ে এলে একটু লেবুর রস ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। যদি একটুখানি সিদ্ধ কম হয়ে থাকে তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে এসছে, দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম আর একটু লেবুর রস আর ধনেপাতা, ব্যাস পটল ভর্তা ডান। এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা। আজ আসি, টাটা।